তো ম্যাডাম, আপনার কি বক্তব্য? আপনার এই বক্তব্য শোনার জন্য আমি অনেক দূর থেকে পাড়ি দিয়েছি শুধুমাত্র আপনাদের এই ইন্টারভিউর জন্য। তাই দেরি না করে ঝপাঝপ করে বলে ফেলুন, আর টপাটপ করে আমি এটা পাবলিক করে দিই। আমি হচ্ছে রিপোর্টার পাদন্তী। কি আর বলবো বাবা, আমাদের উপর দিয়ে যে ট্র্যাজেডি ঘটে গেল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে কি ঘটে গেল যদি একটু খুলে বিস্তারিত বলতেন তাহলে দর্শকদের একটু জানতে সুবিধা হতো। কথা হচ্ছে গিয়ে, আমার বিয়ে হয়েছে প্রায় এই বিগত 25 বছর। অনেক কষ্টের পরে একটা ছেলে হয়েছে। ছেলেটার নাম কিট্টু। বলছি ম্যাডাম, ছেলে কি আপনার একটা? হ্যাঁ, অনেক কষ্টের পরে একটা হয়েছে। আর বলবেন না, ওসব কথা ছাড়েন, যে জন্য আপনাকে ডাকা। আমার স্বামীর যে ভিডিওটা বাইরে এসেছে, সে বলেছে আমি নাকি তাকে এই কি নাট মানে কি কেমিক্যাল নাকি হাবিজাবি খাইয়ে নাকি তার ব্রেন শর্ট করেছি। আমি হচ্ছে আনপড় মানুষ, ওই ক্লাস 2-3 অবধি পড়েছি, কোনো মতে নাম সই করতে পারি। আমি ওইসব কেমিক্যাল ফ্যামিক্যাল পাবো কোথায়? আর আমার স্বামীর একটু মাথায় একটু ক্র্যাক আছে। কই, এর আগে তো শুনিনি কোনোদিন। না মানে, ওই রকম প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে আমার স্বামীর একটু ক্র্যাক আইছে। বিশেষ করে আপনি ডাক্তারবাবুর কাছে শোনেন। হ্যাঁ ডাক্তারবাবু, আপনার কি মতামত এই বিষয়ে? আসলে কথাটা হচ্ছে যে এই যে এমএলএ বাবুর যে রোগটা হয়েছিল এটা সারানো খুবই দুষ্কর, কিন্তু আমি অনেক রকম আয়ুর্বেদিক ওষুধ দিয়ে অনেক এক্সপেরিমেন্ট করে এই এমএলএ বাবুকে ঠিক করে তুলেছি। ঠিক করে তোলার পরেও ওনার মাথায় একটু ক্র্যাকের মতন আছে। ম্যাডাম যা বলছে একদম ঠিক কথা, ওনার মাঝে মাঝে মাথায় কি হয় উনি নিজেই বুঝতে পারে না। তা আপনার কাছে যে ট্রিটমেন্ট হয়েছে সে ফাইলপত্রগুলো আপনি এই পাবলিকের সামনে শো করতে পারবেন? আরে শোনেন, আমি হচ্ছে ছোটোখাটো ডাক্তার, আর আমার কাছে ওইসব ফাইল হয় না। আমি ওই রুগী দেখে বুঝতে পারি কি হয়েছে কি না হয়েছে। তাই জড়িবুটি ওষুধ মানে গাছগাছালির ওষুধ বেটে ফেটে খাইয়ে আজকে এমএলএ বাবুকে এখানে দাঁড় করতে পেরেছি। অন্য কোনো ডাক্তার হলে দাঁড় করতে পারাতো না। এটা শুধু ওই আয়ুর্বেদিকের চমৎকার। তো এই মাঝে মাঝে যে ব্রেন শর্ট হয়ে যাচ্ছে, তো এটা ঠিক হবে না। দেখেন হাত পায়েটা কাটা ঘা, তাই সময় লাগে সারতে। আর এই যে এত বড় একটা মানে বিমারির থেকে বাইরে আইছে, তা একটু সময় লাগবে না? তা ভালো কথা। তা বলছি, এই এমএলএ বাবুর মানসিক চিন্তা ভাবনা এখন কেমন আছে? আপাতত এখন ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে ওনার ওই বেশি টেনশনের কারণে অনেক রকম উল্টোপাল্টা কথা বলে ফেলে। সেদিন যেমন উল্টোপাল্টা কথা বলেছে সেরকমই বলে ফেলে। কিচ্ছু মনে করবেন না, উনি আসলে এসব কিছু বলতে চাননি, কিন্তু ওনার মুখ ফসকে বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি আমার স্বামীকে এত ভালোবাসি, আর আমার স্বামীকে আমি কেন শুধু শুধু এরকম করতে যাব? এইসব করেছে হচ্ছে আমার বৌমা, আমার ছেলের বউ। সে তার বাবাকে একদিন আমরা একটু 2-4 কথা শুনিয়েছি। সেই রাগেতে আমাকেও চেয়েছিল প্যারালাইসিসে ফেলিয়ে দিতে, কিন্তু আমি সেদিনের তরকারি খাইনি। ওই তরকারির সঙ্গে কি কেমিক্যাল না কি মিশাই দিছে, তার জন্য আর কি এই অবস্থা হয়েছে। আর আমার বৌমা আবার ওই অনেক পড়াশোনা করেছে, তো ওই সায়েন্স না কি বলে না, ওইসব নিয়ে পড়াশোনা করেছে। তার জন্য কেমিক্যালের বিষয়ে অনেক জ্ঞান ধারণা আছে। আমি বাবু মুখ্য সূক্ষ্ম মানুষ, ওই আমি কেরোসিন তেল চিনি আর নারকেল তেল চিনি আর সর্ষের তেল চিনি, তাতে বেশি আর কেমিক্যাল কি হয় আমি তো জানি না। বলছি ম্যাডাম, ওগুলো তেল আর কেমিক্যাল অন্য জাতীয় জিনিস হয়। ওই তো বাপু, আমি তো কিচ্ছু জানি না, শুধু শুধু আমার নামে এরকম একটা বদনাম ছড়ালো। ওই সবাই নারকেল বেগমের কাজ। দেখেন ম্যাডাম, এখানে অন্য পার্টির নাম উল্লেখ করে কথা বলাটা ঠিক হবে না। যেটা সত্যি সেটাই বললাম, এখন তোমার যা ইচ্ছা তাই করো। বলছি এমএলএ বাবু, আপনি এ বিষয়ে কিছু বলবেন? আমি আর কি বলবো, সবাই তো বলেই দিল। মাঝে মাঝে মাথাটা কিরকম ঝিন করে ওঠে, মনে হয় কি ওই যে মৌমাছি কামড়ালে যেরকম ঝিন করে ওঠে সেরকম ঝিন করে ওঠে। তারপরে কিছু সময় অবধি আমি কিচ্ছু মনে রাখতে পারি না, কিচ্ছু বলতে পারি না। সেদিনকে কি করে কি এসব উল্টোপাল্টা কথা আমার মুখ দিয়ে বের করালো, কে যে বের করালো সেটা আমি বুঝতে পারলাম না। বলছি এমএলএ বাবু, আপনি যে এতদিন মানে অজানা জায়গায় ছিলেন, কোথায় লুকিয়েছিলেন? লুকিয়েছিলাম না, ডাক্তারবাবুর কাছেই আশ্রয় নিয়েছিলাম। তা আমি তো শুনেছি নাকি পুলিশ সব জায়গায় খোঁজাখুঁজি করছে আপনাকে, তো ওই ডাক্তারবাবুর কাছে খোঁজাখুঁজি করেনি? সেটা আমি বলতে পারবো না, সেটা ডাক্তারবাবুর কাছে শোনেন। বলছি ডাক্তারবাবু, আপনার কাছে খুঁজতে যাইনি? বললাম না, আমি হচ্ছে মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার কাছে আর কি খুঁজতে যাবে? আমি তো এখানে ওখানে ঘুরেই বেড়াই, জনে জঙ্গলে বনে ছনে, যেখানে আর কি ওই জড়িবুটি আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যায় সেখান দিয়ে ঘুরে বেড়াই। আমি তো বাড়ি থাকি না তো। এবার আপনার বিশ্বাস হয়েছে তো? এই কথাগুলো সব মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে দিন, যাতে সবাই আমাকে ভুল বুঝেছিল সেই ভুল বোঝাটা ভেঙে যায় এবং সবাই আমাকে আবার অনেক ভোটে দিয়ে আমাকে জয়ী করে। হ্যাঁ ম্যাডাম, সেই কথাগুলো তো আমি দর্শক বিন্দুদেরকে বলবো, কিন্তু আপনার আর কোনো বক্তব্য আছে? যদি আমি এমএলএ হতে পারি, এই গ্রামে গ্রামে প্রত্যেক বাড়িতে আমি কারেন্ট পৌঁছে দেব। প্রত্যেক বাড়িতে আর হেরিকেন জ্বলবে না, জ্বলবে সোলার লাইট। এই গ্রাম অঞ্চলে এখানে কোনো অন্যায় অবিচার কিচ্ছু হবে না। যতদিন আমি বেঁচে আছি, হ্যাঁ, যা হবে সব আমার উপর দিয়ে যাবে। কথা দিলাম, আমাকে একবার সুযোগ করে দিন, দেখুন আমি এই পৃথিবীর বুকে একদম ক্রান্তিকারী এনে দেবো। সবাই আমাকে অনেক পছন্দ করবে এবং ভালোবাসবে। এমন এমন কাজ করব যা পৃথিবীর বুকে আজ পর্যন্ত কেউ কোনোদিন ভাবতে পারেনি। বলছি ম্যাম, কিরকম একটু বললে ভালো হতো। প্রত্যেক মানুষকে এক একটা করে বাড়ি দেবো, প্রত্যেক মানুষকে এক একটা করে মোটর সাইকেল দেবো, আর যারা চালাতে পারে না মোটর সাইকেল তাদেরকে সাইকেল দেবো। বুঝতে পেরেছো? বলছি ম্যাডাম, আর একটা করে মোটরসাইকেল দেবেন? ইচ্ছা তো ছিল একটা করে ট্রেন দেওয়ার, কিন্তু ট্রেন তো আর চালাতে পারবে না, তার জন্য একটা করে মোটরসাইকেল দেবো। সত্যি ম্যাডাম, আপনি যে কথাগুলো বলছেন এগুলো রাখবেন তো? চাঁদ, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র যে যেখানে থাকে আছে, তাকে আর কি সাক্ষী রেখে আমি বলছি, আমি যেসব কথা বললাম সব কিছু আমি পূরণ করবো।
বাবা, আপনি যদি প্রত্যেক ঘরে একটা করে মোটরসাইকেল দেন তাহলে তো খুব ভালোই হয়, সবাই তো আপনাদেরই ভোট দেবে। আমি বললাম যে আমি একটা করে মোটরসাইকেল দেবো, মেয়ে হলে স্কুটি দেবো, আর বুড়ো বয়স্ক মানুষ হলে পারে তাদের বৃদ্ধ ভাতা দেবো। আর বলছি ম্যাডাম, যদি কেউ অবিবাহিত হয় তাদের জন্য কি আপনি মেয়ে খুঁজে দেবেন? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু তাদের বিয়ের সময় কিছু না কিছু অর্থ দিয়ে আমি সাহায্য করব। বাবা, আপনার চিন্তাধারা খুবই গুরুত্বপূর্ণ ভাবে আমি প্রকাশিত করছি, আর আপনার যাতে এই ভোটে বিপুল ভোটে জয়ী হন সেই ব্যবস্থা আমি করছি ম্যাডাম। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি এখন ঝপাঝপ করে যাই, আর এইগুলো ঝপাঝপ করে আমি একটু ওই পোস্ট করে দিই। হ্যাঁ আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এই বিপদের দিনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যদি ভোটে জিততে পারি না, তাহলে আপনাকে একটা আইফোন 15 প্লাস ম্যাক্স প্রো দেবো। কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, আমি মাইকের সামনে আপনাকে প্রতিজ্ঞা করলাম আপনাকে ভালো একটা ফোন কিনে দেবো। জয় মহারানীর জয়। তাহলে দেরি না করে ঘপাঘপ করে এই খবরটা ছড়িয়ে দাও চারিদিকে। আচ্ছা, আর বলছি ম্যাডাম, জনসাধারণের জন্য বাম্পার কিছু অফার দিতে পারবেন? প্রত্যেক মাসে একটা করে রিচার্জ ফ্রি পাবেন প্রত্যেকটা সিম কার্ডে আমার তরফ থেকে। বলছি কি আনলিমিটেড ডাটা হবে? ডাটা হবে, ক্যাটা হবে, সঙ্গে হবে হেরিকেন। কারেন্ট চলে গেলি দেবো একখান পাওয়ার ব্যাংকেরও ব্যবস্থা করে দেবো, কোনো চাপ নেই। রাত দিন শুধু মোবাইল দেখবা, কোনো রকম অসুবিধা নেই, সে ব্যবস্থা আমি করবো, আজকে থেকে কথা দিলাম। বলছি তাহলে রাত দিন যদি মোবাইল দেখে তাহলে পড়াশোনার ক্ষতি হবে না? দেখো, এখন পড়াশোনা করে চাকরি পাওয়া খুবই দুষ্কর ব্যাপার, তবু তো যারা ভালো করে পড়াশোনা করবে তাদের চাকরি তো আমি দেবই। আর যারা ওই কাজ বাজ কিছু পাচ্ছে না, বাড়ি বসে আছে, তারা কি করবে? ওই কুটির শিল্প করবে, বিড়ি বাঁধবে, নাই তো ওই গরু পালন করবে, ছাগল পালন করবে। আর তাও যদি করতে না পারে, মোবাইলে আনলিমিটেড ডাটা দেবো, সারাদিন বসে মোবাইলে গেমে ভিডিও খেলবে, সিনেমা দেখবে, বাস সময় কেটে যাবে, কথা দিলাম। সত্যি আপনার মতন মানুষ হয় না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে টাইম দেওয়ার জন্য, আর এই খবরগুলো প্রকাশিত করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি এখন আসি, পরে দেখা হবে। আচ্ছা, ভোটের পরে দেখা করো, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। বলছি ম্যাডাম, আপনি যে মোবাইলটা দেওয়ার কথা বলেছেন ওটা সত্যি দেবেন তো? কি যে বলো, আমি যদি ভোটে জিতি না, চড়াত করে দিয়ে দেবো, টেনশন নিও না। আমি প্রাণপণ চেষ্টা করবো। বুঝেছেন ম্যাডাম, আমার অনেক দিনের একটা ইচ্ছা আর কি 15 প্রো ম্যাক্স কিনবো। তা আপনি যখন দেবে বলেছেন, তাহলে তো আমি আমার জীবন লাগিয়ে দেবো আপনাকে জিতানোর জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি চিন্তা করবেন না, এই খবরটাকে এমনভাবে প্রকাশিত করব যে 99% মানুষ আপনাকেই ভোট দেবে। তাহলে দেরি কেন? যাও যাও, খবরটা ছড়িয়ে ছিটিয়ে দাও। এই তো ম্যাডাম, এই একটু সময়ের অপেক্ষা। আচ্ছা, তাহলে ভাই কটকটি আসি। ভালো থাকবেন। আরে এখন তো তোমাদের সাথে দেখা হতেই থাকবে। আমি যখন এই কেসটা হাতে নিয়েছি তখন আমি আর তোমাদের ছাড়ছি না। ঠিক আছে। বলছি ম্যাডাম, কেমন বুদ্ধি হলো? খুব ভালো গো কটকটি, খুব ভালো। বলছি ডাক্তারবাবু, আপনি কথা বলতে গিয়ে ওরকম জড়িয়ে যাচ্ছিল কেন? আরে বাবা, এমনি মিথ্যে কথা বলা আর মাইকের সামনে মিথ্যে কথা বলা অনেক পার্থক্য। এই দেখেন না, এই যে আমাদের এমএলএ বাবুর অবস্থা কিরকম হয়ে গেছে, একদম কিসমিসের মতন শুকিয়ে গেছে। হ্যাঁ, এখন তো শুকাই যাবে। আর ওইসব কথা যখন বলিছে তখন দাঁত কেলাই কেলাই বলিছে, আর এখন এখন ভালো কথা বলতে গেছে না, এখন একদম মাড়ির ভিতরে দাঁত ঢুকে গেছে। আর গিন্নি, ক্যামেরার সামনে মিথ্যে কথা বলা আর এমনি মিথ্যে কথা বলা অনেক পার্থক্য। সন্ধে এমএলএ, বলে দিচ্ছি, যদি কোনো কারণে তোর জন্য যদি আমি হারি, তাহলে মনে রাখবি তোর অবস্থা একদম ওই গোষ্ঠীর পিন্ডি চটকানোর কাজ করে দেবো আমি, মনে রাখিস। বলছি ম্যাডাম, আমি কিরকম কি অভিনয় করলাম? ভালো করেছো, কিন্তু আর একটু প্র্যাকটিস করার দরকার ছিল। আপনি এরকম ঝপাত করে ডাকি নিয়ে আসলি, আর প্র্যাকটিস কি করে করবো বলুন? আর মেইন কথা, ওই ক্যামেরার সামনে না আমারও ভয় করে। কই, আমি তো ভয় পাইনি, আমি তো নর্মাল ভাবে বলেছি। বলছি কি ম্যাডাম, আপনার ভিতরে এমএলএ ভাব আগের থেকেই আছে, তাই আপনার ওইসব ভয়টাই লাগে না। বলছি ম্যাডাম, শুধু শুধু সময় নষ্ট না করে একটুখানি প্রচারের দিকে লাগলে হতো না? বলছি এখন কি করে প্রচার হবে? কালকেই তো ভোট, এখন তার প্রচার করতে দেবে না। কলে বলে কৌশলে গোপনে এইভাবে প্রচারিতেই তো ভোট মানুষ দেয়, সেটা কি করে? বলছি ম্যাডাম, আপনি একটা নাইটি পরেন আর মাথায় একটা ঘুমটা নেন, তারপরে এক এক বাড়ি গিয়ে গিয়ে এই হাতে কিছু জলখাবারের টাকা আর একটু ভালো করে বলবেন যে এই অধমকে দেখবেন, যদি আমাকে দেখেন তাহলে জীবনে হবে পরিবর্তন এবং সবকিছু হবে ভালো। ঘরে থাকবে না টাকার অভাব, আর বর মারবে না কখনো বউরে, কারণ কি আমি থাকবো তার প্রতিবাদে। এইসব কথাবার্তা বলিয়ে মোটামুটি মানুষের মনটা জয় করতে হবে ম্যাডাম, তাই দেরি না করে এখন থেকে কাজে লেগে পড়তে হবে। বলছি সত্যি কটকটি, তোমার মাথায় যে বুদ্ধি না, আর কি বলবো। খালি বুদ্ধি বন্ধুর আমার 3.5 কিলো বুদ্ধি। পরে কথা হবে ডাক্তারবাবু, এখন আপনি আসেন আর আপনার প্রাপ্য টাকা আপনি পেয়ে যাবেন। বলছি আজকে বিকেলে দিলি হতো না? আমার বহুত জন্য ভাবিছি আবার একটা শাড়ি চুড়ি গয়নাঘাটি কিনে নিয়ে যাব। একটা দিনেরই ব্যাপার, কালকে যদি ম্যাডাম জিতে যায় সুসংবাদে তোমারে আরো কিছু টাকা দেওয়া হবে এক্সট্রা। ঠিক আছে, তাহলে কালকেই যাবো বাজার করতে। আসি ম্যাডাম। আচ্ছা এমএলএ বাবু, আসি, সময় মতন ওষুধগুলো খেয়ে নেবেন। আচ্ছা। বলছি ক্যামেরার সামনে তো 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 করো কিসের জন্য? হ্যাঁ, আমি তো বুঝি না।
ওই তো ভয় লাগে তাই। পোড়ামুখো মিনছে, আগের থেকে 5 বছর এমএলএ রয়েছে, তার এখন ভয় করে। আর আমি তো প্রথমবার আইছি, হ্যাঁ, এখনো হইও নাই, তাই ক্যামেরার সামনে কেমন তরতর তরতর করে কথা বলি। বলছি কি তোমার ট্যালেন্ট অন্যরকম, আর মেয়ে মানুষের লজ্জা শরম একটু কমই থাকে। কি বললি? আমি লজ্জাহীন মানুষ তাই এই কথা বললি তুই? আরে বাবা, আমি ও কথা বলতে চাইনি, বলছি পুরুষ মানুষ যেমন একটা কথা বলতে গেলে লজ্জা পায়, কিন্তু মেয়ে ছেলে মানুষ লজ্জা পায় না, সেই কথা বলছি। সেই কথার মানে তাহলে কি হলো? হ্যাঁ, আমি মানে লজ্জাহীন মানে আমার কোনো লজ্জা শরম নেই, বিহায়ের মতন ঘুরে বেড়াই, সেই কথা বলছিস? আরে গিন্নি, শুধু শুধু তুমি ঝগড়া করছো, এসব কথা বাদ দাও তো। এখন এসব কথা বাদ দাও তো। যদি আমার ভোটের কোনো অসুবিধা হয় না, তখন দেখবি তোর কপালে দুঃখ আছে। এই দেখো, মালদ্বীপারে এখন একটা পাথর দিয়ে মাথা ফাটাই দাও, এই সকাল বিকালে ওইরকম ভাবে ধমকি দিও না, তোমার এই ধমকির চোটে না আমার গলাতে ভাত নামে না। ভাত নামে না তাহলে হাড়ির ভাত খালি খালি ফুরে যাচ্ছে। সেটা আমি কি করে বলবো? পোড়ামুখো কালকে উঠে বুড়ো আমি যদি কথা বলে দিলি হয়ে গেল না? বলছি গিন্নি, শুধু শুধু খাবড়াইও না, এমনিতেই পেটের ভিতর গ্যাস হয়ে গেছে। উচিত কথা বললে গ্যাস হয়ে যায়। হয়েছে, ডাকলি কেন? বলছি বাবা, তোমার সাথে একটু দরকার ছিল। আমার সঙ্গে আবার কি দরকার? ওই আর কি, তোমার বৌমা একটা কথা বলেছে তোমারে, সেই কথা আর কি বলবো বলে আইছিলাম। ও বৌমা বলিছে? তা কি বলেছে বলে ফেলে তো দেখি। এই টাকা পয়সার কথা বলেছে নিশ্চয়ই। হ্যাঁ বাবা, টাকা পয়সার কথাই বলেছে, কিন্তু ওই একটু অন্যভাবে। আরে তা আনিসিস তো? বললাম তো আমি তোরে, যেভাবেই টাকা দিক সেইভাবেই চলবে। ওই মাসগুলি টাকা দিলেও চলবে, এক কাটটা টাকা দিলেও চলবে। বলছি ওই টাকাটা পাওয়ার জন্য কিছু টাকা খরচা করতে হবে। মানে ঠিক বুঝলাম না। মানে তোমার বৌমার এখনো ডিভোর্স হয়নি তো, আর ওই কেসটা ওইভাবে ঝুলিয়ে রাখার জন্য ওই উকিল বাবু কিছু টাকা চাইছে। এখন সে টাকাটা কোথায় পাবো, তাই আর কি ভাবছিলাম। কত টাকার ব্যাপার? ওই 50,000। বাবা, এ তো অনেক টাকারই ব্যাপার। বলছি কি বাবা, ওই তোমার বৌমা না তোমার কাছে ওই 50,000 টাকা ধার চাইছে। কি বলছিস? এই গরিবের কাছে আবার টাকা ধার চাইছে কেউ? বলছি বাবা, তুমি টেনশন করো না, তোমার বৌমা 1 তারিখে 30,000 টাকা পাবে, সেই টাকাটা তোমার ঝপাত করে দিয়ে দেবে। আর যে 20,000 টাকা না, সেটা সামনের মাসে 20,000-এর সাথে আরো 10,000 টাকা মিশাই, মানে 30,000 টাকা তোমারে ফিরিয়ে দেবে নে। কি বলছিস? বৌমার কাছ থেকে কি ওইভাবে 10,000 টাকা নেওয়া যায়? তোমার নেওয়ার দরকার নেই, ওই বৌমা দিলেই হবে। বৌমার টাকাটা নিয়ে কি ঠিক হবে? যদি আপনি না নেন তাহলে আমরা তো আছি ঠাকুর পরা। হাজলামো করো নাকি? হ্যাঁ, না কাকু, পাঁচমি কেন করবো? ওই তোমাদের ভালোর জন্যই বলছিলাম। হ্যাঁ, উকিল বাবু সবকিছু রেডি করে ফেলেছে, ফর্ম টম, এখন টাকাটা জমা দিলেই কাজ হয়ে যায়। হ্যাঁ বাবা, এখন টাকাটা তুমি যদি দিয়ে দাও তাহলেই হয়ে যায়। এতগুলো টাকা এখন আমি কোথায় পাবো? বলছি কি, টাকার ব্যবস্থা হয়ে যাবে, আপনি দেবেন কি না সেটা বলেন। টাকার ব্যবস্থা হয়ে যাবে মানে? টাকা কি কাছ থেকে পড়ে নাকি? হ্যাঁ, একটু চেষ্টা করেন না, হবে হবে। এই আপনার ঘরের সামনে যে 5-7টা কালো কালারের ছাগল বাঁধা আছে, ওইগুলো বিক্রি করে দিলেই তো 50,000 টাকা চলে আসবে। কিন্তু তোর বউরি যে 50,000 টাকা দেবো, সেই টাকাটা ফেরত দেবে তো নাকি? কি যে বলো বাবা, আমার তো বউ বলিছে আমার কোনো টাকার দরকার নেই, সব টাকা আমি বাবার হাতে তুলে দেবো, বাবা যেভাবে সংসার চালাবে সেইভাবে চলবে। আমি শুধুমাত্র দুবেলা দুমুঠো খাতি পালি, তাতেই আমার অনেক। তার মানে বৌমা কি বলছে, সব টাকা পয়সা আমার হাতে তুলে দেবে? হ্যাঁ হ্যাঁ বাবা, কিন্তু তার আগে ওইদিকে ঝামেলাটা মিটতে হবে না, নাহলে তো অনেক বিপদ হয়ে যাবে। তুই চাপ নিস না, যত টাকা লাগে আমি দেওয়ার জন্য রেডি। তুই লোকজন গোছা কাজবাজ করার জন্য। লোকজন তো ভরা, এখন তুমি খালি কাজ বাজ স্টার্ট করলেই হবে। চিন্তা করিস না, কালকের ভিতরে আমি তোর টাকাগুলো এনে দেবো, ঠিক আছে? বলছি বাবা, টাকাগুলো আজকে বিকেলে দিলেই ভালো হতো। আরে বাবা, গরু ছাগল বিক্রি করবো তারপর না টাকা দেবো? মুখের কথা নাকি, বললি কি হয় নাকি? যা করো তাড়াতাড়ি করো, হাতে সময় কম। আরে সে টাকার ব্যবস্থা করে দেবো, কিন্তু বৌমা কি বলছে, হ্যাঁ টাকা পয়সা ফেরত দেবে তো? কি যে বলো বাবা, বৌমা তো আর তোমার একার বৌমা না, আমার বউ হয়। তা আমার বউ কি তোমার ধোকা দিতে পারে? মানে তোমার জীবনে এরকম একটা অশান্তি এনে দিতে পারে? তুমি বলো। না মানে পারে না, তবু আর কি ওই এখন পয়সার দরকার তো, সেই জন্য আর কি। ও তুমি চাপ নিও না, আমার বিয়েটা হতে দাও, আমার শ্বশুর বাড়িতে যে টাকা দেবে না, সে টাকাতে বড় একটা বিজনেস খুলবো। কিসের বিজনেস? ওই দেখা যাক কি খোলা যায়। ঠিক আছে, তুই চিন্তা করিস না, বিকেলের ভিতরে আমি টাকা পয়সা জোগাড় করছি। হ্যাঁ, আচ্ছা। আমার চ্যানেলে কি আপনি নতুন? যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি ভিডিওগুলি দেখে যাবেন এবং পরবর্তী যেন চ্যানেলে ভিডিওগুলি আপনি দেখতে পারেন।